হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের কপাল ছাপে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পৌষ মাসে প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে মা ধনলক্ষ্মীর পূজা পদ্ধতি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো বন্ধুরা, মা ধনলক্ষ্মী পূজার জন্য আমার যে সমস্ত উপকরণ লাগবে আমি সব একটি পাত্রে গুছিয়ে নিয়েছি। এবার এই সমস্ত পাত্র থেকে নিয়ে আমি মাকে পূজা করব। মা লক্ষ্মীর পূজা অতি শুভ বলে মনে হয়। সংসারের সুখ, উন্নতি এবং সমস্ত দুঃখ দূর করার জন্য মা লক্ষ্মীর পূজা করতে হয়। তার জন্য আমরা মা লক্ষ্মীর আরাধনা সমস্ত বাঙালি বাড়িতেই করে থাকি। তাই মা লক্ষ্মীর পূজায় যে সমস্ত উপকরণ লাগবে আমি একটি পাত্রে গুছিয়ে নিয়েছি। তারপর আমি পুজো শুরু করব। এই যে পুজো ঘট বসানোর জন্য যে আম শাখা, আম পল্লব বা যাই বলো, তারপর পান পাতা যে সমস্ত লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। একটি ডাব নিয়েছি, আপনারা কলা পারলে কলা নেবেন, ডাব পারলে ডাব নেবেন, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা নিতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, পুজো শুরু করব, এই জন্য প্রথমে যেটা করলাম, আচমং পাত্র থেকে নিজেকে আচমং করে নিলাম। এরপর আমি পুজোর সমস্ত উপকরণ একটু করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নেব। এই সমস্ত শুদ্ধিকরণ করে নেওয়ার পর আমি মা লক্ষ্মীর পূজা করব। দেখো, আমার এখানে একটি মাটির বিগ্রহ আছে, আমি এটাতে মা লক্ষ্মীর পূজা করব। মাটির বিগ্রহটা আমি সুন্দরভাবে একটু গামছা দিয়ে মুছিয়ে নিয়েছিলাম। তারপর মাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো, মায়ের গলায় একটু পুঁথি দিয়ে মালা পরিয়ে দিলাম, পুঁথির মালা। তারপর মাকে একটু চাঁদমালা এবং একটু সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে একটু সাজিয়ে নেব। মা লক্ষ্মীর কপালে, শাখাতে, সমস্ত জায়গায় আমি সিঁদুর দিয়ে নিচ্ছি। দেখো, আমি সিঁদুর দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি। তারপর মার আমি পূজা শুরু করব। দেখো, মাকে লাল আসনের পরে আমি বসিয়েছি। তারপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ধানের আড়ি বসাবো। আপনারা এটা পিতলের যে কোনো বাসনে বা আপনারা বেতের যে আড়িগুলো হয় তাতে আপনারা বসাতে পারেন। এখন এক ঘটি ভর্তি করে আমি ধান দিয়েছি এবং তারপরে 5টা কড়ি এবং একটি সুপারি দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটা বসিয়ে দিলাম। ঘরটা বসিয়ে নিয়েছি। দেখো, আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা লক্ষ্মীর নাম করে আমি ঘরটা বসিয়ে নিলাম। এরপর আমি মা লক্ষ্মীর যে জল ঘট নিবেদন করব, এই জন্য দেখো আমি এখানে 5টা ধান বা 5টা যে যেমন পারেন, আমি 7টা 11টা যে যেমন পারবে দিবেন। তারপর ঘটের নিচে আমি 3টে দুব্বা দিয়েছি এবং এরপর আমি একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি ঘটের নিচে, একটু মাটি এবং একটু সিঁদুর দিয়ে নেব। দেখো, একটু মাটি দিলাম, তারপর একটি সিঁদুরের ফোঁটা দিয়ে আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে দেব। এই দেখো, একটি পিতলের আমি ঘটি নিয়েছি, এতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবং ঘরটা ভর্তি করে জল নিয়েছি। দেখো, আমি এই ঘটের মধ্যে একটু দুব্বা এবং একটু আতপ চাল দিয়ে নেব। তারপরে দেখো, ঘট আচ্ছাদনের জন্য আমি গামছা দিয়ে দিয়েছি একটা চিলি এবং ঘটেতে একটু শাখা এবং ঘটের ডাবে সব কিছুতে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘরটা স্থাপন করে দিলাম। জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী। এবং একটি আস্ত সুপারি আমি সিঁদুর লাগিয়ে মার ঘটের উপরে নিবেদন করে দিলাম। তারপর আমি শ্রী শ্রী সিদ্ধিদাতার গণেশের পূজা করব এবং এই যে মাকে একটি আস্ত সিঁদুর নিবেদন করবা। আমি আলতাও নিবেদন করি, কিন্তু আজ আমার কাছে আলতাটা ছিল না। আপনারা আলতাটা মাকে নিবেদন করবে এবং একটি গাছ কৌটো, এটা সারা বছর মার কাছে আমি রেখে দিই। প্রথমে যেটা করতে হবে সেটা হলো শ্রী শ্রী সিদ্ধিদাতার গণেশের উদ্দেশ্যে পুষ্প আমি ঘটে নিবেদন করলাম। এরপর পঞ্চদেবতা, নবগ্রহ, সমস্ত দেবদেবীর পূজাও আমি আস্তে আস্তে ঘটে তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব এবং নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেব। তারপর
তারপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দেখো একটি সাদা জবা ছিল, হলুদ জবা, সেই হলুদ জবা আমি মায়ের উদ্দেশ্যে ঘটের নিচে নিবেদন করে দিলাম। তারপর একটি লাল পুষ্প নিয়ে আমি মার কাছে নিবেদন করে দিলাম। জয় মা লক্ষ্মী দেবী এসো সহচন্দনম গন্ধা পুষ্পম ওম শ্রী লক্ষ্মী দেবী নমঃ। এরপর আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেবো মার কাছে। বেলপত্র এবং দুব্বা এবং লাল ফুল দ্বারা আমি মার কাছে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। এসো সহচন্দনম গন্ধবিল্ল পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্র বলে আমি মার কাছে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তারপর আমি মার কাছে হাত জোর করে মার প্রণাম মন্ত্র বলবো। ওম বিশ্ববাসী ভাষিষ্যে পরদে পরদলয়ে শুভ সরবিতে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। তারপর দেখো আমি 3বার মার কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপর আমার প্রণাম মন্ত্র বলা হয়ে গেছে। এবার মার কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। তারপর আমি মার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব। মৈত্রীহীনাং গৃহীনাং ভক্তিহীনাং জনার্দনা যতপতিদান ময়ান দেব পরিপূর্ণ তদাস্তমে। এরপর আমি মার উদ্দেশ্যে কিছু ভোগ নিবেদন করব। মার অতি প্রিয় যেমন নাড়ু, মুরগি, চিড়া, মুড়ি, এই সমস্ত ভোগ মাকে নিবেদন করাতে হয়। আমি আজকে দেখো চিড়ে এবং একটু মুরগি এবং একটু নাড়ু এবং একটু লোককল্যাণের ভোগ আমি মার কাছে নিবেদন করলাম। তারপর আমি ভোগে একটু বেলপত্র এবং একটু পুষ্প দিয়ে মার কাছে ভোগটা নিবেদন করে দেব। যে যা সাধ্যমতো মার কাছে ভোগ নিবেদন করবে। তারপর আরতি নিবেদন করার পর আমি মায়ের পুজো সম্পূর্ণ করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী দেবী, জয় মা লক্ষ্মী দেবী।